হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে আম, জাম, লেবু, কাঁঠাল, লিচু সমস্ত ধরনের গাছ থেকে থাকে, বিশেষত আজকে আমার ভিডিওটি মূলত আম গাছের উপরে এবং আম গাছের সমগ্র পরিচর্যা, আম গাছের গ্রোয়িং স্টেজ, পাশাপাশি আম গাছের কচি পাতা আসার পরে কী কী পরিচর্যা করতে হবে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তাই আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে আম গাছের থেকে নতুন যদি এরকম পাতা চলে আসে, তো কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের বলি, আম গাছ এই সময় গ্রোয়িং স্টেজ। শুধুমাত্র আম গাছ নয়, ছাদ বাগানে লেবু পাশাপাশি অন্য সমস্ত গাছগুলো এই সময় গ্রোয়িং স্টেজ। আর এই গ্রোয়িং স্টেজে এসে আমরা বিভিন্ন ধরনের ভুল করি, যে ভুল থেকে আমাদের আম গাছগুলো আগামী সিজনের জন্য প্রচুর পরিমাণ ডালপালা গজায় না, পাশাপাশি যে নতুন পাতাগুলো আসে নতুন পাতাগুলোর সঠিক পরিচর্যা আমরা করতে পারি না। তো কি কি পরিচর্যা করব এই নতুন পাতার পাশাপাশি গাছে যে নতুন এইভাবে ডাল আসছে, এই নতুন ডালগুলোর কীভাবে পরিচর্যা করলে আমাদের গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, পাশাপাশি কচি পাতাগুলো খুব সুন্দরভাবে কোনো রকম আঘাত ছাড়া, কোনো রকম শারীরিক কোনো রকম অসুস্থতা ছাড়া গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গ্রোয়িং হয়ে যাবে আগামী সিজনের জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এই সময় অনেকের ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ আম আছে। যদিও আমার ছাদ বাগানের গাছে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমি কোনো আম দেখাতে পাচ্ছি না। তার কারণে আপনারা অবশ্যই জানেন যে আমার এই যে গাছটিতে প্রচুর পরিমাণ আমও ধরেছিল, কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহজনিত কারণে এবং গাছটির বয়স অল্প থাকার কারণে আমি আমগুলো ধরে রাখতে পারিনি। সেটি আমার কোনো রকম ব্যর্থতা নয়, সেটি গাছের বয়স কম থাকার জন্য এবং তাপপ্রবাহজনিত কারণে আমগুলো ঝরে পড়েছিল। আমার ছাদ বাগানে আমের আরও অনেক কালেকশান আছে, যে ফলগুলো গাছগুলো অত্যন্ত ছোট, ফল আসার জন্য একদম উপযুক্ত হয়নি। পাশাপাশি এই গাছটি মোটামুটি একটি আকার এসেছিল, সেই জন্য ভেবেছিলাম গাছটি প্রচুর পরিমাণ ফল ধরবে, প্রচুর পরিমাণ ফ্লাওয়ার এসেছিলো। আপনারা অবশ্যই দেখেছিলেন, গত সব ভিডিওগুলো দেখেছিলেন। কিন্তু ফ্লাওয়ার থেকে ফ্রুট সেটিং হয়েছিল, কিন্তু ফ্রুটগুলো সবে এক এক করে ড্রপ হয়ে যায় প্রচণ্ড তাপপ্রবাহজনিত কারণে। তো ফ্রেন্ডস, যাই হোক, এই গাছগুলোতে আগামী সিজনের জন্য আমাকে আবারও পরিচর্যা করতে হবে। পাশাপাশি এই গাছে একটা সমস্যা দেখা দিয়েছিল, আপনারা সবাই অবগত আছেন। এই সমস্যাটি কি? পাতা পোড়াজনিত সমস্যা। প্রচণ্ড হারে গাছে পাতা পুড়েছিল, প্রচণ্ড বাজে অবস্থা ছিল গাছটি। কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম এই গাছটির আমি কেমন করে ট্রিটমেন্ট করছি, এই গাছের শিকড়ের ট্রিটমেন্ট কী করছি তাই নিয়ে। তো ফ্রেন্ডস দেখুন, বর্তমান গাছটির একটা অবস্থা দেখুন, অত্যন্ত গুণগতভাবে খুব সুন্দরভাবে হয়ে উঠেছে, খুব সুন্দরভাবে গাছটি খুব ভালোভাবে হয়ে উঠেছে। তাই এই গাছটি এখন বর্তমানে সুস্থ এবং পাশাপাশি গাছে নতুন পাতা আসতে শুরু করেছে। এই সময় আপনারা কি করবেন? পাশাপাশি এই একটি মিয়াজাকি আমের ছাড়া, যে গাছটি প্রচুর পরিমাণ ডালপালা ছেড়েছে, প্রচুর পরিমাণ আমি ডালপালা প্রুনিং না করে কেমন করে ডালপালা বাড়াতে হয় সেই সিস্টেম আমি আপনাদের কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এখন যে কচি পাতাগুলো আছে, কি করে এই পাতাগুলো প্রচুর পরিমাণ ভালো করে বৃদ্ধি করবেন, পাশাপাশি প্রচুর পরিমাণ গাছগুলোকে বাড়িয়ে তুলবেন। তো ফ্রেন্ডস দেখুন, এই সময় গাছে গ্রোয়িং স্টেজ, আর গ্রোয়িং স্টেজ মানে গাছের প্রচুর পরিমাণ খাবারের দরকার হয়। খাবার অবশ্যই গাছের এই সময় দেওয়া প্রয়োজন। সেটি যদি আপনার গাছে ফল থেকে থাকে তা সেক্ষেত্রেও দিতে হবে, পাশাপাশি ফল না থেকে থাকে সেক্ষেত্রে অবশ্য দিতে হবে। প্রাথমিক পর্যায়ে আপনার ছাদ বাগানের ডালগুলোকে প্রুনিং করুন বা অন্য কোনো পদ্ধতিতে গাছের ডালপালা বাড়ানোর পদ্ধতিতে হয়ে গেলে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে খাবার দিতে হবে। খাবার হিসেবে কি খাবার দেবেন? অবশ্যই এখানে মিশ্র জৈব সার আপনাকে দিতে হবে, যে সারটি আমি কয়েকদিন আগে মাত্র দিয়েছি এবং তার এখনও পর্যন্ত স্পষ্টতা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো কী মিশ্র খাবার দিয়েছি এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। মিশ্র খাবারের মধ্যে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের ভালো মানের কম্পোস্ট সার বা ভালো মানের জৈব সার, সেটি গোবর সার হোক, পাতা পচা সার হোক, লিপমোট কম্পোস্ট হোক, এবং এর সঙ্গে দিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো, এসওপি, সাফ, বোরন,
ক্যালসিয়াম এবং যে কোনো ধরনের ভালো একটি এই খাবারগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে, যে কোনো ধরনের ভালো খাবার সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার ছাদ বাগানের গাছগুলোর জন্য উপযুক্ত খাবার তৈরি হয়ে যাবে। পাশাপাশি আপনাদের অনেকের প্রশ্ন আছে গাছের গোড়াতে কি আমি সরিষার খোল বা নিম খোল দেবো না। ফ্রেন্ডস, আমি একটি ভিডিওতে বলেছিলাম আম গাছের গোড়াতে সরিষার খোল নিম খোল অবশ্যই দিতে পারেন, কিন্তু সেটি মাত্রা অতিরিক্ত দেবেন না। অল্প পরিমাণ গাছে নিমখোল সরিষার খোল আপনারা দিতে পারেন, এবং যে সমস্ত ছাদ বাগানের বন্ধুরা দিতে চান না তাদের ক্ষেত্রে অবশ্যই দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি যেহেতু ছাদ বাগানের প্রত্যেকটি গাছে নিমখোল, সরিষার খোল, বাদাম খোল সব কিছু দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই খাবারগুলো অ্যাভেলেবেল না থাকার কারণে খাবারগুলো আমি দিতে পারিনি। গাছগুলো সুস্থ সবল হয়ে ওঠার পরে আমি খাবারগুলো দেবো। এই সময় গাছ এই খাবারগুলো খেয়ে আগামী 2-3 মাসের মধ্যে যে বর্ষা নামবে, বর্ষার মধ্যে গাছগুলো একদম গাছ বাড়িয়ে তুলে ঝাঁকিয়ে তুলে নেবে, এবং গাছগুলোর ডালপালা যেমন দেখুন, প্রত্যেকটি ডালপালা থেকে যে কচি পাতা আসছে গাছগুলোর চেহারাগুলোই বদলে যাবে এইভাবে পরিচর্যা করলে। ফ্রেন্ডস, এই সময় যদি আপনার গাছগুলোকে পরিচর্যা ঠিকঠাকভাবে না করেন তাহলে আগামী সিজনে কিন্তু আপনার গাছগুলো থেকে ফুল আনানোর সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। পাশাপাশি এই সময় আরেকটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই সময় গাছে যে কচি পাতা আসছে, এক ধরনের পোকা আসে যে পোকাগুলোর কাছে এই কচি পাতা অত্যন্ত একটা আকর্ষণীয় জিনিস। এই পাতাগুলোর রস যেমন খায়, পাশাপাশি পাতাগুলো আড়াআড়িভাবে কেটে দিয়ে চলে যায়। তো এই ধরনের পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আপনারা কিছু একটা নেট দিয়ে গাছগুলোকে প্রোটেক্টিভ করে রাখবেন, কারণ সেই পোকাগুলো শুধুমাত্র এই নতুন পাতার প্রতি আকৃষ্ট হয়, পুরোনো পাতার প্রতি আকৃষ্ট হয় না। আর যদি মনে করুন যে আপনারা কোনো রকম কোনো নেট দিয়ে ঘিরবেন না, সেটা আপনাদের কাছে অসুবিধা লাগছে, তাহলে কোনো দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনার কাছে কিছু ধরনের কীটনাশক স্প্রে করতে হবে। তো কীটনাশক সাধারণত যখন স্প্রে করবেন অবশ্যই রাতে স্প্রে করবেন, কারণ এই ধরনের পোকাগুলো সাধারণত রাতে আসে। কি কীটনাশক স্প্রে করবেন? ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সবিক্রন 425 কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটার 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বা আপনার কাছে যে কোনো ধরনের ভালো মানের কীটনাশক আপনি স্প্রে করবেন। পাশাপাশি যদি এই কীটনাশকের সঙ্গে কিছু ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে চান অবশ্যই করতে পারেন। এইভাবে আপনার গ্রোয়িং স্টেজে থাকা আম গাছগুলোকে যদি আপনারা স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নিতে চান, তাহলে প্রুনিংয়ের পাশাপাশি আপনাকে খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। কারণ এই সময় আপনার আম গাছের গ্রোয়িং স্টেজ সঠিকভাবে বাড়িয়ে নিতে গেলে অবশ্যই খাবার দেওয়ার প্রয়োজন। মানুষের শরীরে যেমন পুষ্টিকর খাবার পেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, ঠিক তেমনি গাছেদের ক্ষেত্রে তাই। কারণ গাছেরও প্রাণ আছে, গাছেরও জীবন আছে, গাছেরও সমস্ত খাবার চাই, শুধুমাত্র সে বলতে পারে না। তাই আপনি যখন ছাদ বাগানি হয়ে উঠছেন, আপনার সন্তানগুলো কেমন খাবার দরকার আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি আম গাছকে পরিচর্যা করুন। এইভাবে পরিচর্যা করলে দেখবেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের পরিচর্যা ভালোভাবে হলে আপনি প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য গাছগুলোকে উপযুক্ত করে তুলতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, আম গাছের এই ধরনের খাবারের পাশাপাশি পরিচর্যা করুন বর্ষার আগে, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের আম গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি এবং বিকাশ হয়ে উঠবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।